ওকে, তখন আমরা এটাতে আসি। এখানে কি বলছে, এখানে বলছে হাউ মেনি হোস্ট ক্যান বি প্লেসড ইন দ্য সাবনেট হুইচ কারেন্টলি রিডস XX হোস্ট। মানে এই যে এইখানে, তাই তো, এইখানে তোমার কয়টা হোস্ট আছে, হাউ মেনি হোস্ট, কয়টা হোস্ট বা কয়টা আইপি। দুইটা হবে স্যার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কত আছে, নেটওয়ার্ক স্ল্যাশ 30, তার মানে কি জি স্যার, দুইটা হবে। তো অ্যান্সার 2। কঠিন কিছু নাই, তাই না? এটাতে আসি। স্যার সবাই কি বুঝতে পারছে? ডিসকাস করবেন না স্যার? ও, ডিসকাস করতে হবে। এখানে স্যার, আমার স্ল্যাশ, তো এখানে স্ল্যাশ 30 আছে, স্ল্যাশ 30 মানে কি, স্ল্যাশ 30 আমরা কয়টা আইপি পাই, টোটাল পাই 4টা। চারটা স্যার। তাহলে -2 বাদ দেব। তাহলে আমি এখান থেকে 30, এইচ এর মান কত হয় 2, যেহেতু স্ল্যাশ 30 মানে কি নেটওয়ার্ক বিট 30, হোস্ট বিট 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 -2, তার মানে কত হয় 4 - 2 সমান সমান 2। ক্লিয়ার? আচ্ছা, এটাতে আসি এখন। এখানে কি বলছে, the following shows a network with two subnets, দুইটা সাবনেট /26/27, a device on the network is misconfigured। এখানে একটা ডিভাইস মিসকনফিগার করা আছে বা অর্থাৎ ভুল আইপি বসানো আছে, কোন একটা ডিভাইসে ভুল আইপি বসানো আছে। সিলেক্ট দ্য লেটার অফ দ্য ডিভাইস, অর্থাৎ তুমি সিলেক্ট করো কোন রাউটার বা কোন ডিভাইসে ভুল আইপি আছে, অর্থাৎ A B C D E F, অর্থাৎ লেটার সিলেক্ট করলে ওই ওই ডিভাইসটা বোঝাচ্ছে আর কি। হ্যাজ অ্যান ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, কোন ডিভাইসে তোমার একটা ইনভ্যালিড আইপি অ্যাড্রেস আছে সেটা তুমি খুঁজে বের করো। প্রশ্ন কি ক্লিয়ার? তাহলে এখন আমরা আগে উপরেটা দেখি /26, /26 মানে তার ম্যাজিক ভ্যালু কত 64। তাহলে আমার এই যে 64 এখানে নেটওয়ার্ক দেওয়াই আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, যেহেতু আমার 64 করে নামতা পড়লে নামতা পেয়ে গেছি, 64 0 0 64 1 64, মানে এটা আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে পরেরটা কত হবে, 64 পরে কত হয় 128, তাহলে তার ব্রডকাস্ট কত হয় 127, তাহলে লাস্ট ইউজেবল আইপি কত হবে 126, আর ফার্স্ট ইউজেবল আইপি কত হবে 65। 64 হচ্ছে আমার নেটওয়ার্ক, 127 হচ্ছে আমার ব্রডকাস্ট। তাহলে আমার ইউজেবল আইপি 65 থেকে 126। এখন ডিভাইসে তাহলে 65 থেকে 126 বসাতে হবে, তাই তো। তাহলে আমার 65 আছে, ঠিক আছে, 79 এর ভিতরে আছে, 78 ঠিক আছে, 100 ঠিক আছে, তার মানে আমার এই পাঁচটা কোনো ভুল নাই। ক্লিয়ার? কারণ আমার 65 থেকে 126 এর ভিতরে সব আইপি আছে। তাহলে আমি এখন নিচের নেটওয়ার্কটাতে আসি, /27, /27 যদি হয় তার ম্যাজিক ভ্যালু কত 32। তাহলে আমরা যদি 32 ঘরের নামতা পড়ি, তার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 128 আছে, তো 128 এর পরের নেটওয়ার্কটা কত হয় 160, তাই না? 128 হচ্ছে নেটওয়ার্ক, তার পরের নেটওয়ার্কটা হচ্ছে 160, তাহলে আমার ব্রডকাস্ট কত হবে 159। তাহলে এটা তো ইউজ করতে পারবো না, 158 হবে লাস্ট ইউজেবল আইপি, 129 হবে ফার্স্ট ইউজেবল আইপি। তাহলে এই দুইটা 129 থেকে 158 এর ভিতরে আইপি গুলো বসাতে হবে ডিভাইসে। তাহলে আমরা দেখি 100 কত বললাম 129 থেকে 158, তাই তো। তাহলে 129 বসতে পারে, 159 আছে, তাহলে 159 তো হবে না, কারণ 159 ব্রডকাস্ট, তো তাহলে আমার এটা ভুল আছে, ইটা এই ডিভাইস আমার আইপি বসানো ভুল আছে। আর বাকিগুলো দেখো 133 ঠিক আছে, 155 ঠিক আছে, এই এই ডিভাইস আমার আইপিটা কি আছে বসানো ভুল আছে। মজা না? জি স্যার, বুঝলে মজা।
তো দেখো আমরা যা করতেছি সব কিন্তু একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সব বের করতেছি, সো ওই জিনিসটা বুঝতে পারলে সবগুলো পারার কথা। হাউ মেনি সাবনেটস আর নিডেড ফর দ্য ফলোইং টপোলজি? এখানে টোটাল কয়টা আমার সাবনেট দরকার বা নেটওয়ার্ক দরকার, এটা একটু আমরা দেখি কেমন। সো এখানে দেখো আমার এখানে এই রাউটারের এই পাশে একটা সাবনেট, এই পাশে একটা সাবনেট, এই পাশে একটা সাবনেট, এই পাশে একটা সাবনেট, রাউটার টু রাউটার, পয়েন্ট টু পয়েন্ট। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে টোটাল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ক্লিয়ার কি এটা? কোনো কনফিউশন? এখানে সাবনেট, টোটাল কয়টা সাবনেট তোমার লাগবে? রাউটারের প্রত্যেকটা পোর্টে কি আলাদা করে সাবনেট থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা সাবনেট। কিন্তু তাহলে এখানে, আটটা লাগবে। কিন্তু এখানে দেখো রাউটার টু রাউটার, পয়েন্ট টু পয়েন্ট, তাই না? তার মানে হচ্ছে এখানে কমন একটা সাবনেট। এই রাউটারের যে নেটওয়ার্ক, এই রাউটারও সেই সেম নেটওয়ার্ক, মানে এটা একটা কমন সাবনেট বা কমন নেটওয়ার্ক। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে? 8। এটাতে আসি, হাউ মেনি সাবনেটস আর নিডেড? এখানে কয়টা সাবনেট? স্যার আমরা বলবো, একটু দেরি করেন স্যার। বলো। 9টা না স্যার? আচ্ছা দেখি, একটা, 9টা হচ্ছে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা। টোটাল কয়টা? 6টা স্যার। ছয়টা। এটা দেখো, এগুলো কিন্তু সুইচ, এগুলো জি কি স্যার। সুইচ। সো আমার এটা একটু ভুল আছে, সেটা হচ্ছে টোটাল এই পাঁচটা মিলে হবে আমার একটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে? জি স্যার। স্যার রাউটারের সাথে কানেক্টেড হইলে সেটা হচ্ছে সাবনেট হবে না? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখানে হচ্ছে 6। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বলেন। লেভেল 3 যে, সরি লেয়ার 3 যে সুইচ আছে, ওটা তো রাউটিং করা যায় স্যার ওটা। তো ওই সুইচে কি আলাদা নেটওয়ার্ক লাগে স্যার? ওটা যদি রাউটিং করা থাকে, যদি নেটওয়ার্ক বসানো থাকে, তখন সেটা সাবনেট হতে পারে। কেমন? স্যার ওইখানে স্যার নেটওয়ার্ক লাগে না আলাদা? হ্যাঁ, নেটওয়ার্ক দিতে পারো তুমি, তখন নেটওয়ার্ক, সেক্ষেত্রে একটা সাবনেট লাগবে স্যার, তাই তো? হ্যাঁ তখন সাবনেট লাগবে। ঠিক আছে স্যার। এবার আসো এটাতে। এখানে বলছে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক ইন সিআরএন নোটেশন। এখানে একটু ভুল আছে, নোটেশন হবে অফ দ্য হিডেন অ্যাক্সেস, মানে এই যে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে এবং তার সাবনেট মাস্কটা কত হবে। তো এখানে দুইটা হোস্ট আছে, তো সো আমরা ইজিলি বুঝছি সাবনেট মাস্ক 30 হবে, আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস যদি বের করতে হয়, এটাকে আমরা বলবো ভিএলএসএম। কি বলবো? ভিএলএসএম। তো আমাদের ভিএলএসএম এ এখানে কত কত আছে? 101টা হোস্ট, সর্বোচ্চ আছে কয়টা? একটা। আচ্ছা, এটা আমরা আলাদাভাবে করি।